হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমার জীবনের প্রথম ব্লগ। যদি আপনারা পাশে থাকেন তাহলে আমি সামনে দিয়ে এগিয়ে যেতে পারবো। আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, তাহলে হবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আমাদের রামগঞ্জে একটা নতুন শিশুপূর্ণ মেলা উদ্বোধন হয়েছে আমাদের বাড়ির পাশে, কিন্তু আমরা এখনো যেতে পারিনি। কেন বলে না যে মানে বাড়ির পাশে থেকে আমরা যেতে পারিনি, কিন্তু আমাদের বাইরের বিভিন্ন গ্রাম থেকে যারা দূরে আছে তারা কিন্তু এখানে এসে অনেক এনজয় করে গেছে। আর আমরা যদি না যেতাম তাহলে বুঝতেই পারতাম না যে এতটা সুন্দর, অনেক সুন্দর মেলাটা হয়েছে। সত্যি বলতে আমাদের এখানে কখনো এত সুন্দর মেলা হয় নাই, এই ফার্স্ট টাইম। অনেক সুন্দর একটা ডেকোরেশনটাও অনেক সুন্দর হয়েছে। ওয়া ওয়া ওয়া। তো আমি গিয়েছি, তারপর আমার ননস গিয়েছে, আমার ছেলে গিয়েছে, আমার বড় ছেলে, আমার ছোট ছেলে, এবং কি আমার জালের মেয়ে গিয়েছে, আমার শাশুড়ি গিয়েছে। অনেক মজা করেছি সবার সাথে। আমরা সবাই শুধু ঘুরে ঘুরে দেখতেছি। বাচ্চাদেরকে নিয়ে এসেছি পার্সোনালি বেশিরভাগ, কেননা বাচ্চারা খেলার মতো কোনো জায়গাতে যেতে পারে না। আমরা তো ধরেন রামগঞ্জ নোয়াখালীতে পড়ে আছি, তো তো ঘোরার মতো অতটা জিনিস আছে, সুন্দর জিনিস আছে, কিন্তু আমরা যেতে পারতেছি না, দূরে দূরে। তো ছোট ছোট ছেলে মেয়েদেরকে তার বোঝানো যায় না, তাদেরকে একটু ঘোরাতে নিতে হয়। আর আমাদের একটা ছোট বেবি আছে, আমরা কখনো কোথাও যেতে পারি না বাচ্চাদেরকে নিয়ে। তবু আজকে গেছি, এটা আমাদের পাশে। তো না গেলে তো কি নাই হয়, কেননা দূর থেকে যদি মানুষরা আসে দেখতে পারে, তাহলে আমরা গেলে তো কোনো সমস্যা নেই। তারপরে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম। বাচ্চাদেরকে এটার ভিতরে উঠেছে, এটা কি বলে, ঘোড়া বলে। আমার ছেলেটা আর মেয়েটা দুজনে পাশাপাশি বসেছে। এই যে আমার ছেলেটা অনেক খুশি, সে ঘুরতে ফিরে, মেয়েও খুশি। দুজনে অনেকগুলার মধ্যে তাদেরকে ঘোরানো হয়েছে। তারা হাঁস মুরগি দুটোর মধ্যে উঠছে, তারপরে ঘোড়াতে উঠছে, তারপরে এরা ট্রেনে উঠছে, যা এদের যেটা মন চাইছে ওটাতে উঠানো হয়েছে তাদেরকে। তারপরে অনেক কিছু অনেকক্ষণ ধরে ঘুরছে, সে অনেক মজা পেয়েছে। তাও সে বাড়িতে সে বলতেছে যে তার মজা হয়নি, তার আনন্দ করা হয়নি, কম হয়ে গেছে বলতেছে সে। এগুলোর মধ্যে উঠলে তো ভাই আমার একদম রুটাও উপরে উঠেছে, এত ভয় লাগে আমার। ছেলে মেয়েরা এমন চিৎকার করতেছে এগুলোর মধ্যে উঠে। এক আছে নৌকা, তারপরে নৌকার মধ্যে উঠলে কলসা কাঁপানো উঠে যায়, এরকম অবস্থা হয়। তো বাচ্চারা যতটুকু মজা করে তাদেরকে মজা করতে নিয়ে এসেছি, তারা মজা করুক, আমরা দেখতেছি বড়রা। তো আমার শাশুড়ি, আমার ননদ, আমি, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ট্রেনে উঠছি। আর অন্য কোথাও উঠে না, আমার ভয় লাগে। যে নৌকা যেটা, এটা একবার উপরে উঠে একবার নিচে নামে, অনেক ভয় লাগে আমার। মনে হয় যে অনেক দুর্ঘটনাও হয়েছে এগুলো উঠলে, অনেকের দুর্ঘটনা হতে হয়। যে উপরে যখন উঠে তখন উপর থেকে পড়ে যায়, নিচে পড়ে যেমন অবস্থা হয়। তো রিস্ক নিয়ে তো লাভ নেই, মজার জন্য রিস্ক নিয়ে কি দরকার। তো অনেক মজা করছে। কালকে ছেলে মেয়েরা গিয়ে নামতে চাইতেছে না, অনেকক্ষণ না এটার ভিতরে ঘুরানো হয় তাদেরকে। তো ওই যে ছোট বাবুটা অনেক আমার ছোট ছেলেটা ওর মতোই কিছুটা, কিন্তু ছোট বাবুটা অনেক মজা করছে। অনেক দারুণ দারুণ থ্রি পিস ওখানে বিক্রি করা হচ্ছে, চামচ, প্লেট, গ্লাস, যার যেটা ভালো লাগে সে, চুপের বাটি, তারপরে এমনিতে হাঁড়ি পাতিল, যেটা যার ভালো লাগে তারা সেটা কিনতেছে। তো আমাদের কাছে এগুলো ভালো লাগে না, কিরকম কিরকম একটা ইয়ে টাইপের, রং উঠে যাবে বা নষ্ট হয়ে যাবে, অতটা ভালো না। আর এমনিতে মেলার জিনিস অত ভালো হয় না, টুকটাক জিনিস ভালো, সবগুলো ভালো হয় না। তো এই যে এখানে প্লাস্টিক গ্লাস সবাই দেখতেছে ঘুরে ঘুরে, আমার শাশুড়িটা তো দেখতেছে, আমি শুধু ভিডিও করতেছি। কেননা আমি ভিডিও করার জন্য তাদেরকে আমি বলছি আপনারা দেখেন, আমি একটু ভিডিও করে নিই, কেননা সবাই দেখবে। তো অনেক মজা হয়েছে। তো সবার সাথে অনেকক্ষণ একটু দুষ্টামি করছি, যে এখানে আবার এই বাবুরা কি খেলা করতেছে এগুলো দেখতেছে। আমার জালের মেয়ে, তারপরে আমার ননদ, সবাই দেখতেছে।
আমি বলবো যারা রাংমুজে আছেন তারা সবাই একটু এসে মানে দেখে যাবেন। আমার শাশুড়ি তো একবার গিয়ে বলতেছে যে আমি আবার যাবো, মানে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে সে বলতেছে সে আবার যাবে অনেক। তারপর বাচ্চারা বলতেছে যে আম্মু আমরা হাঁসে উঠবো, মানে মানুষে কিভাবে টাকা কামাবে দেখেন, মানে কোথায় থেকে এইগুলার মধ্যে উঠলে 50 টাকা করে, তারপরে যে ঘোড়া উঠছে ওরা তো 50 টাকা করে একজনের। এই যে ফানি টিনের ভিতরে ফানি ঢুকে ভিতরে প্লাস্টিক দিয়ে বাচ্চাদেরকে হাঁস টাস দিয়ে নামিয়ে দিয়েছে, মানে কিভাবে তারা টাকা ইনকাম করবে, মানে দেখছেন বাংলাদেশের মানুষের কি বুদ্ধি। তো অনেক মজাও করছে, কিন্তু মেয়েটা অনেক কান্নাকাটি করছে, সে ভয় করে। সে মানে আরো একটা খেলনার মধ্যে উঠছে, ওটার নাম আমার মনে নেই, যে সে ওটার মধ্যেও ভয় করে, সে কান্নাকাটি করা শুরু করছে। আবার ছেলেটা মাসাল্লাহ দিলে সে অনেকক্ষণ ধরে মানে সে শুধু ঘুরাইতেছে, এটা ঘুরাইলেই কিন্তু চলে না, ওরা কি করে এই দিকে থেকে ধাক্কা দিয়ে ওই দিকে নেয়, ওই দিকে থেকে ধাক্কা দিয়ে ওই দিকে নেয়, তো মানে এটা আমনা আমনি ঘুরে। তো যাক, বাচ্চা কাচ্চার মনের একটা তৃপ্তি আছে না, তারা বলবে যে বা ঘুরতে পারে না বা উঠতে পারে না, একটা মানে আফসোস থেকে যাবো। তো এরা ঘুরছে, আমরা এদেরকে আগে ইচ্ছা মতো ঘুরাইছি যে তোমরা ঘুরো, তোমরা যেটা যেটা উঠতে মন চায় ওটার মধ্যে উঠো। তারপরে আমরা এইখান দিয়ে আমি একটু দেখলাম যে কসমেটিক দোকানগুলো অনেক সুন্দর, অনেক ধরনের কসমেটিক আনছে, যে ধরেন চুড়ি, মানে অনেক সুন্দর লাগছে জুয়েলারি, মানে জুয়েলারি গুলা। আমি ভাবছি চুড়ি নিব, চুড়ি আমার অত ভালো লাগে না, কি করে নিব, মানে যারা উরুস বা কোনো মেলা হয় ওখানে এত দাম চায় তারা, যে এত দাম চায় মানুষ নেওয়ার মতো ওই সামর্থ্য থাকে না। তো আমি ভাবছি একটা নিব, কিন্তু অনেক দাম চাইছে। ভালো লাগছে, খারাপ না, তবু আমি নিই নেই। আমার কাছে পার্সোনাল চুড়ি অনেকগুলো আছে, আমি ভাবছি এটা নিব, এটা কালার একটু উঠানো উঠানো দেখা গেছে। তারপর অনেক ধরনের খাবারের আইটেমও ছিল, যেমন চিংড়ি মাছ ভাজা, কাবাব, তারপর মোগলাই, বার্গার, পিৎজা, তারপর ফুলের দোকানও ছিল অনেক, মানে অনেক কিছু উঠেছে তারা। এই যে ট্রেন, আমরা ট্রেনে উঠছি, অনেক মজা লাগছে ট্রেনে উঠতে, তো ট্রেনটা বেশি ভালো লাগছে, ট্রেনে মানে অত রিক্স নেই, অনেক ভালো লাগছে আমরা। তারপরে আমি, আমার ননদ, আমার শাশুড়ি, আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা টিকিট কেটে উঠে, এটার ভিতরে একজনের 50 টাকা, 50 টাকা করে নেয়, তবু ভালো লাগছে, এটা একটু বেশি ভালো লাগছে, 10 বার করে রাউন্ড দেয়। আমরা উঠছি সবাই মিলে, এই যে আমি, আমার ছেলে, ছোট ছেলে, আমার ননদ, তো আমার শাশুড়ি একটু সামনে বসে আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে। আমার ছোট ছেলেটা অনেকটা নিরিবিলি হয়ে আমার কোলে বসেছিল, সে একটু দুষ্টামি কমে করে, মাশাআল্লাহ, মানে নজর না লাগুক, অনেক মানে সে, আমরা একটু ঘুরছি, অনেক ভালো লাগছে এটার ভিতরে, বেশিরভাগ সবচেয়ে এটার ভিতরে ভালো লাগছে, আমরা আমার ননদ অনেক খুশি হয়েছে, আমরা সবাই হাসতেছি যে জীবনে কি আছে একটু ঘোরাঘুরি যদি নাই করে। তো আমার শাশুড়িও অনেকটা মানে খুশি ছিল, সেও ভালো লাগছে তার কাছে, সে বলতে যে সে আবার উঠবে, এরকম একটা মানে অবস্থা। তো অনেক ভালো লাগছে এই যে। আর এখান দিয়ে আমি একটু সবগুলা একটু ভিডিও করলাম, অনেক সুন্দর, যখন আমাদেরকে রাউন্ড দিতেছে তখন একটু ভিডিও করলাম, যে সবগুলো অনেক সুন্দর লাগতেছে। আর কালকে সত্যি অনেক মনটা অনেকটা একদম মানে মানে মনটা অনেক খুশি হয়ে গেছে, ওখানে গিয়ে মন ভালো হয়ে গেছে আর কি। সবাই ঘোরাফেরা করলাম, পরে খাওয়া দাওয়া করলাম, কিছু চাপ নিলাম, পুরি নিলাম, যে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তারপরে ছেলেমেয়েরা বলতে চাইলে তুটবে, তো লাস্ট পর্যন্ত এটা তুটালাম। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।